দেখো অন্ধকারের মধ্যে এখন ভ্লগ স্টার্ট করে দিলাম। এখন ভোর ওই 4:40 মতো বাজে। 4:30 সময় মিক্সির আওয়াজে ঘুম ভেঙে গেল। মা ডাল বাটছিল মিক্সিতে। তো এই দেখো ডাল পুরো ধামার মধ্যে, আর ফেনিয়ে ফেনিয়ে তো অনেকটা হয়ে যাবে। আর শিশিরে দিয়ে রেখেছিল ওই কুমড়ো কোড়াটা, তো ওইটা এখন খুলে নিলে এবার দুটোকে মেশাবে। তো ভোরবেলায় বড়ি দেওয়া স্টার্ট করে দেবো, কারণ আজকে সকালবেলা পড়ানো আছে। 7:30টার সময় চলে আসবে দেবাংশী, তার আগে বড়ি দেওয়া কমপ্লিট করতে হবে। আমি তো চা বানালাম ভোরবেলা, আর বাবা আবার সেই হলুদ তুলেছিল না, ওই হলুদ নিয়ে বাজারে যাবে রানাঘাটে, আবার মালপত্র আনবে দোকানের সামনে। সরস্বতী পুজো, মায়ের কিছু আনতে বললো, ইমিটেশন। চাটা বেশ ভালোই করেছিলাম। তো মা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছে, তারপর এখান থেকে অল্প অল্প করে তুলে এই যে থালার মধ্যে ফেনিয়ে ফেনিয়ে আমাকে দেবে বাটির মধ্যে, আর আমি বড়ি বসাবো। আমি দেখি আমি মানে খুব নিটপিটে সবটাতেই। মা ফেনিয়ে দিয়ে আবার মানে আবার ফেনানো হয়ে যায়, দিয়ে ওর থেকে বড়ি দেওয়া শুরু করে, দিয়ে আমার থেকে বেশি বড়ি দিয়ে ফেলে, মানে একসাথে ফেনানো আবার বড়ি দেওয়া। আর আমি নিটিশ পিটিশ করে বারবার করে তুলবো, দিয়ে একবারে আমি দুটো দিতে পারি, মানে হাত তো ছোট ছোট বেশি ধরে না। এই যে টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখান থেকে তুলবো। আর এখন ঘরের মধ্যে বসিয়ে দেবো, কারণ এখনও বাইরে অন্ধকার, এখনও আলো ফোটেনি। তো চলো প্রথম বড়িটা দিয়ে উদ্বোধন করে দিই। সোয়েটার গুছিয়ে নিলাম, হাত তো নিচে থেকে ধুয়েই এসেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো সেই আগেরবার বড়ি দেওয়া হয়েছিল, সেই ছাপ ছাপ হয়ে আছে। আর আমাদের ওই বড়িগুলো তো পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে, আগেরবার দিয়েছিলাম যেগুলো, সেগুলো আবার 3টে কৌটোতে ধরেছে। 1.5 কেজি দেওয়া হয়েছিল, আর মনে হয় কদিন খেয়েছি, 3 দিন না 2 দিন খাওয়া হয়েছে। এই দেখো এদিকেরগুলো মা দিয়েছে, আর কেমন হচ্ছে দেখেছো ডিজাইনের মতো ওই দিক, আর এই মাঝখানেরগুলো আমি দিয়েছি। মাকে বলছি ছোট ছোট করবে, ছোট বলতে কি খুব ছোট না, এই আমি যেমন করছি তেমন। মা একটু বড় করে ফেলে, তো আগেরবার বেশ ঠিকঠাক সাইজ হয়েছিল, এবারেও আশা করছি হবে। কিন্তু আজকে ঠান্ডা ভীষণ, তো সেই জন্যে নাকি জানি না, মানে ডালগুলো সেই জমাট জমাট বেঁধে আছে, মানে সেই হালকা হালকা ভাবটা আসছে না, আঠালো আঠালো একটা ভাব হয়ে আছে, মনে হচ্ছে যেন জমে আছে, বরফ বরফ হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো বড়িগুলো দিয়ে নিই। আর আরেকটু পরে আবার বাইরে বের করব, কারণ পুরো ভর্তি হয়ে গেলে আবার বাইরে বের করতে গিয়ে বড়ি হেলে ফেলে যাবে। তো তোমাদেরকে আগের দিন বলছিলাম যে পরে একদিন বলবো কেন এত আবার বড়ি দিচ্ছি। 1.5 কেজি বড়ি তো আমাদের জন্য এনাফ, তাই শেষ হবে কিনা জানি না। তো এবার সেদিনকে আমাদের স্কুলে দেখেছিলে না, ওই দুয়ারে সরকারের স্টল বসিয়েছিল সব গ্রামের কাকিমা জেঠিমারা, ওইখানে বড়িও বিক্রি হচ্ছিলো, তোমাদেরকে দেখালাম। বিক্রি তেমন কেউ কেনাকাটি করছিল না, ওই শো করছিল, ছবি টবি তুললো, বিডিও সাহেব এসেছিলেন। তো ওখানে বড়িগুলো দেখে আমি বলছি যে ম্যাডাম আমার মাও বড়ি দিয়েছে, একদম সাদা ধবধবে। তো ম্যাডাম শুনে, মুক্তি ম্যাডাম ছিল আর সর্বমঙ্গলা ম্যাডাম, তো বলছে যে বড়ি বিক্রি করবি। আমি বলছি ম্যাডাম আমরা তো বিক্রি করি না, খাওয়ার জন্য করেছি, অল্প করে দেবো, আপনারা বাড়িতে খাবেন। দিয়ে বলছে না না আমরা কিনবো। তারপরে ওই শুনে আর এক স্যার, আরও এক ম্যাডাম, মানে মোট 5জন বললো যে বড়ি নেব। তো আমি বলছি যে বড়ি তো কুমড়ো ছাড়া তো বড়ি ভালো লাগবে না, যদি কুমড়ো পাওয়া যায় তাহলে, এখন তো শেষের দিক, কুমড়ো অমিল। তো আগের দিন দেখলে না বিকালবেলা একটা কুমড়ো জোগাড় হয়ে গেল, সেই জন্য বড়িটাও ফট করে দিয়ে ফেললাম। কালকে কথা হলো, আবার আজকেই বড়ি দিয়ে ফেললাম। আর ওই যে ওই কুমড়োটা রাখা হয়েছে, কারণ 1.5 কেজি ডালে বড়ি দেওয়া হলো, আর 1.5 কেজি থাকলো, ওটা আবার পরশু দিন কি তারপরের দিন দেবো। তো তারপর পড়ানো ছিল, দেবাংশী চলে গেল পড়ে, এখন 9টা ওই 10-15 বাজে। আর এখনও মায়ের পুজো হয়নি, যে মালা গাচ্ছিল ছাদে বসে, কারণ হনুমান এসেছে, হনুমান এসে যদি বড়ি ঘেটে দেয়। তো এবার মা যাবে পুজো করতে, আর আমি বসে বসে বড়ি আগলাবো। আর এই যে এই নেটের উপরেও দিয়েছি, সব কুলাইনি, মানে কুলাইনি বলতে ধরেনি এই ইয়েটাতে। দেখো কতগুলো লঙ্কা নিয়েছি, 5টা লাল লাল লঙ্কা নিয়েছি। এবার বড়ির মধ্যে গিটিয়ে দেবো। ওই ঘর থেকে বাইরে আনতে গিয়ে একটা দুটো বড়ি হেলে গেছিলো, দিয়ে গায়ে গায়ে ঠেকে গেছিলাম, এবার ঠিক করে দিলাম। কেমন সাদা হয়েছে বলবে, ঠিক আছে? এখন বোঝা যাবে না, ভালো মানে শুকিয়ে যাবে, তারপরে আসল কালারটা বোঝা যাবে। এখন তো সাদাই লাগবে। এই দেখো এই দুটো বড়ি যেমন গায়ে গায়ে লেগে গেছে। তো দিয়ে দিলাম লঙ্কা, এটাতে 3টে, আর নেটটাতে, নীল রঙের যে নেট, ওটাতে 2টো লঙ্কা গেটালাম। ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বেশ এক সাইজই হয়েছে, মা বড় করেনি অতটা, আগে দেখতাম খুব বড় বড় করতো।
তো বড়ি এখন 2-3 দিন শুকাবে, তারপর তোলা যাবে। মা পুজো দিয়ে আসলো, এই যে প্রসাদে মোসাম্বি লেবু দিয়েছিল, এটাই মনে হয় শেষ। এই লেবুগুলো সেই দুফলা বলছিল মা, মনে হয় দ্বিতীয়বার হওয়া গেছে। কেমন একটা যেন, না মিষ্টি না খুব টক, একটু ছিবড়ে ছিবড়ে টাইপের। তো আজকে সকালবেলা মা টিফিনে এই যে পাস্তা বানিয়েছে, আর বাবা আবার পাস্তা খায়নি। বাবার ওই কালকে ছিল, কী বলে ওটাকে, পাটিসাপটা, রানাঘাট থেকে এসে ওটা নিয়ে গেল, আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিলাম, ওটাই হয়ে যাবে বাবার। আর পাস্তাটা যা বানিয়েছে না মা, তো খুব সুন্দর বানাচ্ছে আজকাল দেখছি পাস্তাটা। এখন কটা বাজে মানে 11 বলছি, 11:12 বাজে। তো রান্নাঘরেই খাওয়া দাওয়া করলাম, টিফিন মা পাস্তা বানিয়েছিল, দিয়ে স্যারের কল আসলো, সুভাষ স্যারের। আমি তো মঙ্গলবারে যাই না, আজকে মঙ্গলবার। বললো যে বাড়ি আছিস আজকে, স্যার ম্যাডাম কম এসেছে, একটু আসতে পারবি, তোর ইচ্ছা মতো চলে যাবি যখন ইচ্ছা হবে। আমি বললাম ঠিক আছে, চান করে যাচ্ছি, চুল তো ভিজাইনি, শুধু গায়ে জল দিয়েছি, এখন বেরোচ্ছি। ফোন করেছে মানে 20 মিনিট হয়েছে না, যাই। এখনও প্রথম পিরিয়ড চলছে, তো আমি এখন বসে আছি স্টাফ রুমে, তেমন কেউ নেই, দুটো একটা স্যার ম্যাডাম আছে। তো আমি তো মঙ্গলবারে আসি না, কিন্তু স্যার বললো মঙ্গলবারে ওই যে ম্যাডামের পরিবর্তে আমি এসেছি জায়গায়, সেই ম্যাডামের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোই নেব। এবং বলছি, সেকেন্ড পিরিয়ডে বললো 6A-তে যেতে, 6-এর মেয়েদের ক্লাসটা নিতে, তো ওটা নিলাম। তারপরে আরও 3টে ক্লাস নিয়েছে, আর একটা ছিল, স্যার বললো নিতে হবে না, থাক যা বাড়ি। তাও আমি বসেছিলাম এমনি। তো এখন খেতে বসেছি, কী যে খিদে পেয়েছে আজকে, দুপুরবেলা একটা শুধু মিষ্টি খেয়েছি। তো মা বেতর শাক ভেজেছিল আলু দিয়ে, তারপরে ওই তরকারি একটা, আর এই যে পেঁপে দিয়ে কলাই ডাল। তো এখন 9টা বাজে, আমি এইমাত্র বাড়ি আসলাম হাট থেকে। আর দীপিকা এই যে ঘুমাচ্ছে, ডেকে ডেকে ওঠানো যাচ্ছে না। তেমন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে ঠিক মতো কথাই হচ্ছে না, তার কারণ ফোন নিয়ে চলে যাচ্ছে স্কুলে। আজকে তো ছুটি ছিল, তারপরেও স্যার ফোন করলে বলে গেল। তাই আবার আমাকে বলছে, মা তোমাকে আমি সময় দিতে পারছি না। যে ঠিক আছে, স্যার বলেছে, তার কথা তো শোনা উচিত, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।